নির্বাচনটার গ্যারান্টি কি? এই নির্বাচনটা কি ভালো নির্বাচন হবে? সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে? আমার তো মনে হয় না। কেন হবে? আপনার নির্বাচন কমিশনের জাস্ট সেটআপ আছে। সব তো আগেরই আছে। খালি প্রধান নির্বাচন কমিশনার পরিবর্তন করে দিলে হয়ে যাবে? মাঠ পর্যায়ে যারা কাজ করবে, জেলা, উপজেলা, ইউনিয়ন সব জায়গাতে, এরা সব আগে নিযুক্ত করা লোক। তারা তো সেই সেটআপে অভ্যস্ত। এই যে রাতের ভোট, দিনের ভোট, রাতে বিনা ভোট, আনকনটেস্টেড এগুলো তো তারা দেখেছে। তারা তো এগুলো আবার করতে পারে। আপনারা বারবার ভুলে যান আওয়ামী লীগের কাছে বিপুল টাকা আছে। এটা আমার মুখে বলার মতো না, মুখে বললে এটা কভার করবে না। এতগুলো সংখ্যা, এতগুলো জিরো। হাজার, 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 হাজার কোটি টাকা। এগুলো তারা কি ব্যবহার করবে না? করছে না? তারা তো টাকা দিয়ে বাংলাদেশের কাজ করার বিভিন্ন জায়গায় জিনিস কেনার চেষ্টা করবে। করছে। আমরা তো সেটাতে অবশ্যই আমরা কেয়ারফুল থেকেই করা উচিত ছিল। আজকে কি আশ্চর্য হয়ে যায় যে গত ১৫ বছর ১৭ বছরের বাংলাদেশের রাজনীতিতে যারা নির্যাতিত, মজলুম, অত্যাচারিত হলো, তারা এখন আওয়ামী লীগের ফেভারে কথা বলে। বিএনপি এবং জামাত। হয় কথা ফেভারে বলে অথবা এড়িয়ে যায়। আর যারা কখনোই আওয়ামী বিরোধী ছিল না, দুগ্ধপোষ্য শিশু, তারা কোটা আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতনে, গোলাগুলিতে মানুষ নিহত হওয়ার পরে তারা ফুঁসে উঠে বলল এক দফা। তারা এখন পর্যন্ত আওয়ামী বিরোধী আছে। এই ছাত্ররা হাসনাত বলেন, সাজ্জাদ বাসী তারা যারা আছে তারাই কথাবার্তা যা বলছে, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগকে আর এখানে ফিরতে দেওয়া হবে না। নৌকা বাংলাদেশে থাকতে পারবে না প্রতীক হিসাবে। অথচ বিএনপি জামাত এগুলো বলছে না। তারা উল্টা আবার তাদেরকে আবার এই যে সারাদিন সাহেব বললেন, আপনি শুনলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কিভাবে? পুলিশ দিয়ে কি নিষিদ্ধ করা যায়? তাহলে আওয়ামী লীগ কিভাবে বিএনপিকে অঘোষিত নিষিদ্ধ রেখেছিল? বিএনপি তো ইয়ে ছিল না, নিষিদ্ধ দল ছিল না। জামাত ইসলামও নিষিদ্ধ দল ছিল না। শেষে এসে তাকে নিষিদ্ধ করলো। তাহলে কেন তারা দাঁড়াতে পারতো না? তাদের লোকজন কোনো কিছু করতে পারতো না। আমরা দেশে যেতে পারতাম না। বেগম খালেদা জিয়া জামিন পেত না। বছরের পর বছর জেলে থাকতো। তখন কোন আইনে হতো এটা ভাই? তখন কোন গণতন্ত্র ছিল? এখন কেন আপনাদের কষ্ট লাগে? আওয়ামী লীগকে কি বাধা দেওয়া যায়? কেন বাধা দেওয়া যাবে না? যেখানে আওয়ামী লীগের মিছিল করার চেষ্টা করবে, আওয়ামী লীগের লোক দাঁড়ানোর চেষ্টা করবে, জনগণ তাকে প্রতিহত করবে। পুলিশও লাগবে না। পুলিশ লাগবে না, নো নিড পুলিশ। কেন প্রতিহত হচ্ছে না? আমি একটা ইন্টারেস্টিং কথা বলি। এগুলা আসলে বলতে চাই না, বলা উচিত না। যখন বিএনপি গত ১৫-১৬ বছরে যখন ক্ষমতার বাইরে ছিল, নির্যাতিত ছিল, আমরা তো বিদেশে নির্বাসিত। তখন আমি খুব আগ্রহ ভরে একটা জিনিস দেখতাম যে বিএনপির বিভিন্ন কমিটিতে ঢোকার জন্য সবার খুব আগ্রহ। আমি একটু গবেষণা করে দেখলাম যে কেন? বিএনপি তো ক্ষমতায় নাই। দৌড়ের উপরে আছে। গেলেই অ্যারেস্ট হয়। গেলেই কেস খায়। তার কমিটিতে ঢোকার জন্য লোকজন টাকা পয়সা পর্যন্ত খরচা করছে কেন? দেখলাম এই যে কমিটিগুলোতে যারা থাকে, সভাপতি এবং অন্যান্য, তারা ওই স্থানীয় আওয়ামী লীগ তাদেরকে কিছুটা গণ্যমান্য করে। মানে কি বলে এটাকে? গণে। তাদেরকে গণার মধ্যে ধরে। যখন কিছু কাজকর্ম আসে, ব্রিজ কালভার্টের ছোট কাজ তাদেরকে দেয়। যে বিরোধী দলটা আমাদের হাতে থাকুক। এটা দুঃখজনকভাবে সত্য ভাই। কেউ অস্বীকার করতে পারবে না, চ্যালেঞ্জ করলাম। তারা কিন্তু এখন আবার তাদের সাথে যোগাযোগ। এই যে পালিয়ে গেছে, সব কিন্তু তারাই ছিল, কিন্তু দিত ওদেরকে। হাড্ডি-টাড্ডি দিত। ঠিক আছে, মায়া করে দয়া করে হাড্ডি দেয়। বিএনপি করে, তাকে একটু দেই, সে আমার এগেইনস্টে মিছিল-টিছিল করবে না। এখন তারা এদেরকে মিছিল করতে দিচ্ছে। আমি দেশনায়ক তারেক রহমানকে অনুরোধ করব, আপনি যদি ৪,০০০ কেন ৪,০০,০০০ যদি আপনাকে যদি বহিষ্কার করতে হয়, তাও আপনি করেন। আপনি দলের হাল ধরেন, দলকে চালান। আমার আপনার প্রতি সাজেশন, অনুরোধ, আবেদন, আপনার এইসব ছোটখাটো যারা আছে তাদেরকে বহিষ্কার করে লাভ নাই। তারা পেটের দায়ে হয়তো এগুলা করেছে বা বোঝেনি। বড় যে নেতাগুলো ঢাকাতে বসে আছে, বা জেলা প্রশাসনের জেলায় বসে আছে, তাদেরকে ধরেন আপনি। তাদেরকে ধরেন।
যারা বলে যে চাঁদাবাজি করবা, টাকা পয়সা নিবা, একটু যেন মানুষ যেন না জানতে পারে, তাদেরকে আপনি এখানে দলে রেখেছেন। তাদেরকে আবার আপনি এমপি নমিনেশন দিবেন। জনগণকে আশা করবেন, জনগণ তাদেরকে সাপোর্ট দেয় না কেন? কালকে দেখলাম রুমিন ফারানা বলছে ছাত্রদেরকে, এই যে এনসিপি-টেনসিপিদেরকে, যে তোমরা যত কম কথা বলবা তত তোমাদের ভোট নষ্ট হবে না। আমি লজ্জা পেয়েছি মনির ভাই। বিএনপির মতো একটা দল, এত বড় দল, জিয়াউর রহমানের দল, জিয়াউর রহমান নাম আছে এটার সাথে। সেই দলের নেতাকর্মীরা আজকে কোথায় গেছে? বাচ্চা বাচ্চা ছেলেরা, তারা কিছু জানে না ভাই। আমি তাদেরকে দেখলে আমার কাছে মায়াই লাগে ভাই। এদের সাথে আপনারা কম্পিটিশন করতে চাইতেছেন কেন? এরা তো আপনাদের কম্পিটিটর না। এরা আপনাদের ছোট ভাই, আপনাদের সন্তান। তাদেরকে শেখান। নুরুদেরকে বের করেন। নুরুদেরকে দরকার নেই আপনার। ছাত্রগুলা পিওর। তাদেরকে আপনার ছাত্র রাজনীতিতে, তাদেরকে বিভিন্ন রাজনীতিতে দীক্ষা দেন। তারা যেন ভালো জিনিসটা শেখে। ভুলে যাবেন না, তাদের কারণে, তাদের রক্তে দেওয়ার কারণে, তাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। ভুলে যাবেন না। এরা যদি ভুলে যান, অচিরেই আপনারা আবার সেম অবস্থায় পড়বেন। এবং আমাদের অভ্যাস আছে ভাই। দেখা যাবে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা দেশে যেতে পারবো না। কারণ আমরা সমালোচনা করেছি। এটা মেনে নেওয়ার মতো মানসিকতা আছে। কিন্তু মিথ্যাকে সত্য বলবো না। আওয়ামী লীগের কোন অবস্থাতেই বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার নাই। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত দেশের আইন অনুযায়ী তারা কোন শাস্তি না হবে, আপনারা তাদেরকে এই সুযোগ দেবেন না। তারা ওই যে ইনু বলেছে পুলিশের 14 গোষ্ঠী খেয়ে ফেলবো, আওয়ামী লীগও আপনাদের 14 গোষ্ঠী খেয়ে ফেলবে। এটা শিওর থাকেন। কারণ তাদের সে পদ্ধতি জানা আছে, তাদের কাছে টাকা আছে, তাদের কাছে ক্ষমতা, এটা করার মতো ক্ষমতা আছে। কালকে দেখলাম লন্ডনে এক আওয়ামী লীগ লন্ডনের যুক্তরাজ্য শাখার বোধহয় এক বড় নেতার ছেলের বিয়েতে 4 জন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী হাসানুল হক, ইনু, টিনু, আব্দুর রহমান এরা এখানে উপস্থিত হয়ে বিয়ে খাচ্ছে। কি নিদারুণ লজ্জা, কি দুঃখ লাগলো। নেত্রী পালিয়ে যায় আর তারা সব ভারতে এবং বিভিন্ন জায়গায় পালিয়ে টাকা পয়সা লুট করা, টাকা পয়সা চুরির টাকা খাচ্ছে। আর দেশে আওয়ামী লীগের নেতাকর্মী যেগুলো ছিল, যেগুলো যেতে পারেনি, এগুলা তরুণ উপর আছে। এরা এদেরকে মানুষের ধাওয়া দেয়। জনসাধারণ এদেরকে গালাগালি করে, কথা বলতে দিবে না। অথচ তার নেতাগুলো কিন্তু পালিয়ে গেছে। পালিয়ে ওখানে যে ঘাপটি মেরে বসে আছে, কিভাবে ওরা আসবে? আমি সবাইকে বলতে চাই, প্রফেসর ইউনূসের সরকারটা, আজকে আমি কাল চিন্তা করলাম, কার সাথে যেন আলাপ করছিলাম, যে যদি এই অন্তর্বর্তী সরকারটার মধ্যে প্রফেসর ইউনূস প্রধান না হতেন, পার্টিকুলারলি প্রফেসর ইউনূস যদি না হতেন, অন্য একজন হতো, এই সরকার ৮ মাস টিকতো না। এই সরকার ৮ মাস টিকতো না। ৩ মাস ৪ মাস পরেই সরকার পালিয়ে যেত। যতগুলো আন্দোলন, যতগুলা আন্ডার দ্য টেবল আন্দোলন, আন্ডারগ্রাউন্ড আন্দোলন আওয়ামী লীগ করিয়েছে, একেবারে বাসার কাজের বুয়া সমিতি পর্যন্ত। এখন বাকি আছে খালি পাড়ার কুকুর বিড়ালের সমিতি। তাদেরও রাইট আছে। এরকম আওয়ামী লীগের প্ররোচনায় আন্দোলন করবে মনে হয়। যে কুকুরদেরকে জায়গা দিতে হবে বসার এবং খাওয়া দিতে হবে, তাদেরকে এভাবে তাড়ানো যাবে না। এটাও হওয়ার সম্ভাবনা আছে আওয়ামী লীগের তত্ত্বাবধানে। কারণ তাদের কাছে টাকা আছে, তারা এটা করবে। আর বিএনপি যে নির্বাচন করছে, নির্বাচন কমিশন ঠিক করেন, পুরা মিডিয়াটা আওয়ামী কন্ট্রোলের বাইরে আনতে হবে। পুরা মিডিয়া। খালি বিএনপি নেতারা মিডিয়ার সম্পাদক হলে হবে না। পুরা মিডিয়া। যারা আপনাদেরকে এতদিন পর্যন্ত কলুষিত করেছে বিএনপিকে দল হিসেবে, তাদেরকে আপনি মিডিয়ায় রেখে, প্রশাসনে রেখে, সব জায়গায় রেখে, স্ট্যাটাস কো মেইনটেইন করে সালাউদ্দিন সাহেবরা বিএনপিকে ক্ষমতা নিয়ে যাচ্ছে। ৬ মাস ৭ মাসের মধ্যে বিএনপি ক্ষমতার থেকে আউট। কারণ আওয়ামী লীগ আবার আন্দোলন করবে। আওয়ামী লীগ তো জানে কিভাবে আন্দোলন করতে হবে। কিভাবে জ্বালাও পোড়াও ৬৮ দিন হরতাল করতে হয়। দেশের অর্থনীতি ধ্বংস করতে হয়। তারপরে দেখবে যে বিএনপি আবার বলল যে আমরা ফেলিওর। আর সেনাবাহিনীর কথা ভুলে যাবেন না। সেনাবাহিনীর লোক জেনারেলরা, অনেক জেনারেল কিন্তু হাসিনা নিযুক্ত। সশস্ত্র বাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স। তাদেরকে আপনার রাস্তায় নিয়েছেন। আপনারা কি তাদের সাথে কথা বলেছেন? আপনারা কি প্রফেসর ইউনূসের সাথে কথা বলেছেন যে সেনাবাহিনীকে ঢেলে সাজান? বলেছেন? বলেন নাই।
আপনারা যে এনসিপির বাচ্চা বাচ্চা সার্জিস যারা এখন দাড়ি মুছ ওঠে নাই তার পিছে লেগে আছেন। ইন দ্য মেন টাইম আওয়ামী লীগ আবার ঢোকার জন্য রেডি। শেখ হাসিনা ওখান থেকে হুমকি দিচ্ছে। আমি যেকোনো মুহূর্তে চট করে ঢুকে পড়বো। সবাইকে অনুরোধ করব আপনারা প্লিজ বাংলাদেশকে বাঁচান। জি, বাংলাদেশকে বাঁচান। প্রফেসর ইউনূস যতদিন আছেন আল্লাহ ওনাকে যতক্ষণ হায়াত দেন বা উনি সুস্থ থাকেন বা উনি থাকতে চান, উনি যতক্ষণ ভালো একটা নির্বাচন দিক। উনি বলেছে জুন পর্যন্ত আমার ধারণা ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হয়ে যাবে। রোজার আগেই। আমার ধারণা ফেব্রুয়ারির ভিতরে নির্বাচন হবে। সো ডিসেম্বর আর ফেব্রুয়ারি এমন কোনো বিরাট পার্থক্য না। কথা বলে বসে তারেক রহমান ডাইরেক্ট কথা বলে, খালেদা জিয়া কথা বলে, খালেদা জিয়া কথা বলবে প্রেসিডেন্টের সাথে, আপনি এটা দেন। প্রফেসর ইউনূস ওনাকে শ্রদ্ধা করেন, ওনাকে নেত্রী হিসেবে শ্রদ্ধা করেন এবং অনেক শ্রদ্ধা করেন। উনি নিশ্চয়ই ওনার কথা শুনবেন। আমি বেগম খালেদা জিয়াকে অনুরোধ করব, ম্যাডাম আপনি দলকে জিয়া রহমানের হত্যার পরে আপনি দলকে বাঁচিয়েছেন। আপসের নেত্রী হিসেবে আপনি আমাকে জাতিকে নির্দেশনা দিয়েছেন এবং এত কিছুর পরে আপনি মাথা নত করেননি। আপনি এই চাটুকার দল আপনার নেতাদের জন্য আওয়ামী লীগের রেসপন্সারদের বিক্রি হয়ে গেছে তাদের জন্য দলটাকে ধ্বংস করতে দেবেন না। আমি ম্যাডামকে অনুরোধ করব করজোরে এবং তারেক রহমান দেশনায়ককে অনুরোধ করব আপনারা দলটাকে বাঁচান। এই দল মানুষের হাসির পাত্র না হোক। এই দল মানুষের গণমানুষের দল, মানুষের চোখের মনি হয়ে থাকবে। জিয়া রহমানকে আমরা প্রমোট করতে চাই, জিয়া রহমানকে ফলো করতে চাই, জিয়া রহমানের নীতি আদর্শ আমরা ফলো করে বাংলাদেশকে সামনের দিকে নিতে চাই। এটাই আমাদের উদ্দেশ্য। সবাই যেন আমাদেরকে সমর্থন দেন। ধন্যবাদ।